মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। তুমি শচীনরে বলে বিয়ে করে ফেলাও। এটা নিয়ে আপনার এত কথা কম লাগবে না। তোমার ভালো লেগে কিন্তু আমি কইতেছি। আমার ভালো মন্দ দেখার দায়িত্ব কেটে দিছে আপনারে। কি মনে করতেছো? এসব কথা কইলে আমি তোমার মন থেকে সরাই দেবো? ঠিক আছে, আপনি না সরান, আমি আমার মন থেকে আপনারা সরাই দিছি। জায়গা ফোন দিছো কেন সেটা বলো। খালি খালি তার ফোন দাও নাই, কোনো অসুখ বিসুখ হয় নাই তো? অসুখ হলে কি করবে? ট্রিটমেন্ট দেবে? তুমি ডাক্তার? ফোন দিছো কেন? শোনো, আমরা যখন ক্লাস 10-এ পড়ি তুমি তখন আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলে, আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, মনে আছে? বলো তো কেন ফিরিয়ে দিয়েছিলাম? কারণ তখন আমার তোমাকে কাপুরুষ মনে হয়েছিল, আর কাপুরুষরা তো প্রেম করতে পারে না, প্রেম করে সাহসী মানুষরা। আচ্ছা, হঠাৎ এইসব কথা কইতেছো কেন? তোমার জন্যই বলতে হচ্ছে। ট্রিনার সঙ্গে প্রেম করলে কিন্তু বিয়ে করার সাহস পেলে না। আমাকে বলতে পারতে, আমি তোমাকে হেল্প করতাম। ফর নাথিং তুমি ট্রিনাকে কষ্ট দিলে। আমি ট্রিনারে বিয়ার প্রপোজাল দিছি, ওর মা বাপের কাছে বিয়ার প্রপোজাল নিয়ে গেছিলাম, ওরা রাজি হয় নাই। এটা কি আমার দোষ? তুমি কি চাও ট্রিনাকে? অবশ্যই চাই। আচ্ছা মায়াবতী, তুমি কি ব্যবস্থা করে দিতে পারবা? অবশ্যই পারবো, কিন্তু তার আগে তুমি তোমার পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে নাও। যতদিন তুমি তোমার চাচার অধীনে থাকবে ততদিন কিন্তু কিচ্ছু করতে পারবে না। সম্পত্তির ভাগ নিয়ে আলাদা হয়ে যাও, নিজের মতো চলো। সব মেয়েরা এটাই পছন্দ করে। মেয়েরা চায় সে যাকে বিয়ে করবে তার নিজের মতো চলার ক্ষমতা আছে। আর এভাবে কতদিন জহিরের চোখে ঠুলি পড়ে রেখেছে তোমার চাচা। তোমাকে তোমার প্রাপ্য ভাগটা দিচ্ছে না, এভাবে হয় নাকি? তোমার মানে বাবার জমি ভোগ করছে তোমার চাচা, ওই জমি ভোগ করার অধিকার কেবল তোমাদের দুই ভাইয়ের। এবার যাও, নিজের ভাগ বুঝে নাও। ভালো কথা কইছো তো, এটাই করা লাগবে। তাই করতে হবে। তুমি সম্পত্তির ভাগ করে নাও, আর ট্রিনার ব্যবস্থা আমি করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটাই কথা থাকলো। আমি পরে তোমারে ফোন দিতেছি। ঠিক আছে, বাই। মায়াবতী ভালো বুদ্ধি দিছে, ঠিক কথাই কইছে। বাপের সম্পত্তি চাচা কেন ভোগ করব? আইসকাই চাচার সাথে এই বিষয়ে আলাপ করুন লাগবে। ভাই অনেকক্ষণ ধরে দেখছি তাস মোবাইলে ঘষাঘষি করছেন, এখন একটু থামেন, আসল কথায় আসি। হ্যাঁ বলেন, কি সিদ্ধান্ত নিলেন আমাকে একটু বলবেন? সিদ্ধান্ত কুস্তা নাই, রানু আমার বিয়ে করবে, এটাই ফাইনাল। আনপসিবল, জীবনেও না। রানু নিজে মুখে আমাকে বলেছে সে আপনাকে বিয়ে করবে না। মেজাজটা কেমন লাগে রে ভাই? আপনি হালি এলাহার গেস্ট, তাহলে আরাম করে আপনারা মুড়াইতাম। আমি অহন রানুরে ফোন তাছি, স্পিকারে রাখা শুনেন। ঠিক আছে দেন, নো প্রবলেম, স্পিকার দেন, দেখেন না দুজন শুনি। হ্যালো, কেন মোবাইল তো বন্ধ? বুঝতে পেরেছেন তো? ফোন বন্ধ হলে আমি কেন? মিন্টু, এই মিন্টু, এই মিন্টু, এই মিন্টু, আমার ডাকছেন তো? কারোটা মিন্টু আর কার নাম? এলাকায় মিন্টু আমি একটা ভাই।
আর কতগুলো মিন্টু আছেন, আর মিন্টু আমার নাম নামে তো একটা সিনেমা আছে ভাই। তুই কিন্তু বেশি কথা কইতাছিস। এটা কি অভিযোগ করতেছেন রশিদ ভাই? আপনি তো খুব ভালো করে জানেন যে আমার সবাই মোবাইল মিন্টু বলে ডাকে, আর পেশায় তো আমি একজন মোবাইল বিজনেসম্যান নাকি ভাই? বাবা রে বাবা, বিজনেসম্যান বানানটা ইংরেজিতে করছেন, না পারলে বাউন বইরা বানানটা বাংলায় কর। এটা কোনো কথা বলেন ভাই? আপনি জানেন না আমি 8 পাস করছি, BUSSSS। বাচ্চা গেছিস রে, এলাকায় এখন লর্ড লাইফ নাই। লর্ড লাইফ যদি এখন বাচ্চা থাকতো বঙ্গের লগে তোরা বেঙ্গালিতো। কেন ভাই, হয় নাই? হয়েছে, এখন হারো তোর লগে এক লগে যাবো বাড়িতে। ভাই অনেক চাপে আছি ভাই, আমার এখন 7টা মোবাইল ডেলিভারি বাকি। হারেস কাকার কাছে একটা মোবাইল ডেলিভারি আছে, জানেন তো ভাই হারেস কাকা কি সুন্দর সুন্দর ইংরেজি কয়। ডেলিভারি করতে দেরি হলে আমরা আবার ইংরেজিতে গালাগালি করবে ভাই। হয় কইব কাউরং, না হয় কইব যে হর্স স্টুল। বেশি কথা করছিস রশিদ ভাই, আমি তো কথার যন্ত্র নিয়েই কাজ করি ভাই, তো কথা তো আমি বেশিই কমু নাকি? থাম আরো, তুমি একটু এর লগে কথা সাইরা তোর লিয়ে বাড়ি যাবো। কয় মিনিট লাগবো ভাই? 3 মিনিট 59 সেকেন্ড, বেশি হয়ে গেছে না? না ঠিক আছে ভাই, তাড়াতাড়ি করেন ভাই, আমার চাপ আছে, চাপে আছে। এত রাতে রশিদ ভাই এই গ্রামে, নিশ্চয়ই কোনো গিরিঙ্গি আছে। হ্যালো, আচ্ছা হ্যালো, লবঙ্গ লতিকা কইতেছি। আমি লবঙ্গ চিবুচ্ছি। চা বান, সমস্যা নাই কা, ওই পাল্লুটারে খেদাই দেন। পাল্লু মানে? ওই যে ঘরের ভিতরে যারা শেল্টার দিচ্ছেন, ঢাকা শহর থেকে আইছে। মেহমানদের বাড়ি থেকে বের করে দিতে বলছো? মেহমানদের মা আইছে কয়জন? 2 জন, মকর আর তার কাজিন। 2টারে বাইর করে দেন বাড়িতে। আমি এটা পারবো না এবং করবও না, কারণ আমার ফ্যামিলি এই শিক্ষা আমাকে দেয়নি। শুনেন, পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করছি আমি, ওই সমস্ত খেলা না আমি বুঝি। আপনি আসলে চাইতেছে মকরের লাগে আমার একটা ব্যবস্থা করে দিতে, যাতে আদিল আমার কাছ থেকে আচ্ছা হয়ে যায়। না জেনে কোনো কথা বলবে না। কি মনে করছেন আমি কোনো খোঁজ খবর রাখি না? ওই মিলারে তো আদিলের কাছ থেকে সরাইছেন না, অন চাইছে আমারে বি ওর জিন্দগি থেকে সরাই দিতে। আপনি এই বেলারে পারবেন না খেলা। আমি হইলাম গা কাসিমিলা, একবার যেটা দৌড়ি সেইটা আর সহজে ছাড়ি না। কচ্ছপ ছাড়ে, শুধু মাথা ঢোকানোর টেকনিকটা একটু জানতে হয়। বুঝাই দিলেন না যে সময় হলে আপনি আমার বি কোন করে ফেলাবেন? বেশি বোঝো না, একটু কম বুঝো, তাহলে ভালো থাকবে। তাইলে ও করে বাইতে খাড়া দিতেছেন না? বললাম না, আমার ফ্যামিলি কখনো মেহমানদের অসম্মান করে না, আর এটা আমার পারিবারিক শিক্ষা। ওরা যেদিন নিজে থেকে চলে যেতে চাইবে সেদিনই চাইবে, আমি নিজে থেকে তাড়াবো। ঠিক আছে, না করে মারা আমার লোক খেলা শুরু করে। আমি যদি ব্যাটিং শুরু করি না, তাহলে বললাম আপনার খবর আছে, আমি আবার ছক্কা ছাড়া আর কিছু মারতে পারি না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর কোনো কথা না থাকলে তোর ফোনটা আমি রাখবো। চল।
আমি ট্রিনারে বিয়ে করতে চাই। অবশ্যই করবা। মাস্টারের প্রস্তাব দেওয়া হয়েছে, সেও এগ্রিকালচার, মানে রাজি। রাজি ইংরেজি শুধু এগ্রিকালচার না। ওহো, কালচারটা বেশি বলে ফেলছি তাই না? হ্যাঁ, যাই হোক, কালচারেরও দরকার আছে। ডোমচারাল আর কালচারাল দুইটা তো এক হইতে পারে না। আমি ট্রিনারে আলাদাভাবে বিয়ে করতে চাই। ছোটকা, তুমি তোমার শর্ত তুলে দাও। আদিল কখনো খৈনিরে বিয়ে করবো না। করবো, অবশ্যই করবো। ও তো করবো, ওর বাপেও রাজি হইব বিয়ে করতে, কারণ হারেস তালুকদার চাইছে, সেই জন্যই সে বিবাহ করব। আমি তার আগে বিয়ে করে ফেলাম। আদিল বিয়ে করার পরে তুমি বিবাহ করবা, কারণ তুমি আগে বিবাহ করে ফেললে আদিল বিবাহ করতে রাজি হবে না। তুমি ট্র্যাপ করে মায়ের বিয়ে দিতে চাইতেছো, তাই না? একদম রাইট। কারণ বগা ফান্দে পড়লে এই কান্দে, তানেরে কিন্তু উড়াল দেয়। আদিল বিবাহ করবে, তারপরেই তুমি বিবাহ করবে। আমি 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 আপনার এই শর্ত মানি না। আপনি আমার বাপের সম্পত্তি ভাগ করে দেন, আমি আমার নিজের মতো করে চলব। কি কইলা? বাপের সম্পত্তির ভাগ চাইতেছি। দেবো না। কেন দিবা না? তুমি এটা করতে পারো না। দাদার সম্পত্তি আমার বাপ যেইটুকু পায় সেটা আমাকে দুই ভাইরে ভাগ করে বুঝায় দাও। জহির তো সেটা চায় না। জহির না চাক, তুমি আমার অংশ আমারে বুঝায় দাও, আমি আমার অংশ চাই। আমি লোক হাসাইতে চাই না। আমি বুঝলাম না, এর মধ্যে লোক হাসানোর কি আছে কাকা? আছে, কারণ সারা গ্রামের মানুষ জানে যে হারেস তালুকদারের পরিবার একটা যৌথ পরিবার। এখানে তারা চাচা ভাতিজা সবাই মিলামিশা থাকে। পুরা গ্রামের মধ্যে আমি একটা উদাহরণ, আমাদের পরিবার একটা উদাহরণ। সেইখানে যদি তুমি সম্পত্তির ভাগাভাগি করো তাহলে সবাই হাসবে, বিশেষ করে আমার এনিমিরা, মানে শত্রুরা। হাসুক, আমি আমার বাপের সম্পত্তির ভাগ চাই। ভালোই ভালোই তুমি ভাগ করে দাও, নাহলে কিন্তু কোর্টে গিয়ে আমি তোমার নামে মামলা করব। এটা তুই একটা কথা কইলি বাজান। ভাইজান যখন মারা যায়, এইটুক আছি রে। আমি তগো পাইলা পয়সা বড় করছি। আমার বাচ্চা আর তগোর মধ্যে কোনো পার্থক্য রাখি নাই। আজকে এই তার প্রতিদান দিলি, এই প্রতিদান। কান্নাকাটি করে কোনো লাভ নাই, সম্পত্তির ভাগ আমি নিমুই। আমার একটা কথা শুনতেছে। সয় সম্পত্তি যা আছে দলিল আমি বাইর করে দিতেছি, সব তুই নিয়ে যা বাজার, সব নিয়ে যা। তাও আলাদা হইস না বাজার। তোর বাপ মরার আগে আমার কয়ে গেছে, ভাইজান আর যাই করুস আমার পোলা দুইটারে আলাদা করে দিস না। তুমি মিছা কথা কইতেছ। আব্বা এই ধরনের কোনো কথা কয় নাই। আমি মিছা কথা কইতেছি? অবশ্যই মিছা কথা কইতেছো। আব্বা মরার আগে 10 দিন আইসিইউতে ছিল, তখন আব্বার কথা করার মতো অবস্থা ছিল না। তুমি এইসব ভুলভাল কইয়া আমার সম্পত্তির ভাগ আটকে রাখতে পারবা না। আমি ভাগ নিমই, নাইলে আমি কোর্টে যাবো, এর ফল ভালো হইব না। কি খারাপ হইব সেটা সময় হইলে টের পায় না। দাদা দাদা উস্কাইল কে? মায়াবতী। গরম লাগতেছে। কেডা? আমি মনা। আই কি চাস? জয় ভাই পারে ছিল বিদ্রামু। আয়।
জহির ভাই তোমার লেগে টাকা পাঠাইছে। কত টাকা পাঠাইছে? 100 টাকা। আমি পাঠাতে দিচ্ছি 500 টাকা। 100 টাকা পাঠাইছে, আমি কি ফকির? মেজাজ খারাপ করো না, আমি তো তোমারে কতদিন ধরে কইতাছি জহির ভাইরে ছাড়ো। আচ্ছা, এইটা তোরে জহির শিখাই দিছে তাই না? আমি কিছু বুঝি না মনে করছিস? হ্যাঁ, বেশি বুঝছো না, এই জহির ভাই না থাকলে কবেই মার খাইতা। আর গ্রামে তোমার যে সুখ খেতে মাইনসে এতদিন ফিডাইয়া কুলবালিশ বানায় ফেলতো। কইছে তোরে এই পুরা দুনিয়াটারে হাতের মুঠায় নেওয়ার লেগা এই কৈতুরি যথেষ্ট। তুই জহির বাইরে যে কইস, এই কৈতুরি ফকিরের ভিক্ষা নিব না। 500 টাকা লাগবে তোমার? হ, 500 টাকাই লাগবে। দোকানে মেলা টাকা বাকি পড়ে রইছে। ঠিক আছে, তাহলে বাকি 400 টাকা আমিই দিতাছি। আচ্ছা, তুই বাকি 400 টাকা দিবি? তার বদলে তুই কোনো প্রতিদান চাইবি না তো? জহির ভাই বুঝি তোমার চাইরা দে? এত ফুটানির কথা কইও না তো। টাকা নিবা কিনা কও, না নিলে যাই। আই খারা, তুই আমারে টাকা দিবি কেন? মায়ের অসুখে মানত করছিলাম, সুস্থ হলে 500 টাকা ফকিরে দিব। 100 টাকা দিছি, আর 400 টাকা বাকি আছে। ওই, তোর কি মনে হয় আমি ফকির? হ্যাঁ, তুই মানতের টাকা আমারে দিতে আইছস? ফকির না তো কি, মানুষের থেকে ভিক্ষা করে খাও। লাথি মারা তোর একদম মুখ পেঙ্গালামো। তুই জানোস না আমার বাপ কি আছিল? কোন কালে পোলাও খাইছে, অহনো তার ঢেকুর তুলে। এই বাপের কথা বাদ দে, টাকা নিবে কিনা কও। আচ্ছা শোন, কবি না তো রে, এই মনা দান কইরা কাউরে কয় না। আচ্ছা ঠিক আছে, দিয়া যা। টাকা তো সেই নিবি, বুঝাবুঝি কথা বাড়াইলি। এই কথা বাড়াইছে তো খারাপ কি হয়েছে? হ্যাঁ, তুই কি জানোস কত মাইন্ড এই কৌতুরের সামনে খাড়ায় থাকে? ক্লিয়ার খাইতে জানোস? হ্যাগোর সামনে যদি আমি খাড়ায় থাকি, হ্যাগো নাকি চোখের বিনোদন হয়। শরম করে না তোর? ওই শরম করবো কেন? শরম বহুত আগে বেচা খাইছি, জীবন বাঁচান লাগবো না। আর শোন, আমি যে তোরে টাকা দিছি, জহির ভাই যেন এই কথা না জানে। জানবো না। আল্লাহ, তুমি মনার মারে আবার অসুস্থ কইরা দাও খোদা। কারণ মনার মা যদি আবার অসুস্থ হয়, তাহলে আবার মানত করব, আবার মানত করলে আমি টাকা পাবো। আমিন। হ্যাঁ, আমি তো ঠিকই কইছি। শোন, আমি মুখে যাই কই, মন থেকে তোর মাল দেখা দোয়া করছি। লাথি মাইরা মুখটা ফাড়া দেওয়া দরকার। আরে এই কৈতুরির কাছে সবার আইতে হইব। হুদাই জিদ দেখাইতাছস, যা যা, কোনো লাভ নাই। আহিস আবার। কি আপনার সমস্যা কি? ফোন দেন কেন? আপনারা যে অপমান করে বাড়ি থেকে বাইর করে দেওয়া হইলো, লজ্জা নাই আপনার? যতই অপমান করো, তারপরে আমি তোমার কাছে যাব। আপনি আমার সামনে আইলে আপনার ঝাড়াবিটা করবো আমি। কইরো, তোমার যত ইচ্ছা ঝাড়ুপিটা করো, তবু আমি তোমার কাছেই যাব। আমি সম্পত্তির ভাগ নিয়ে তোমারই বিয়া করব। কি? আপনার আমি বিয়া করবো না? তাইলে আমার লাশ দেখবা। দুলাভাইরে খোঁজনে লাগা লাঠি নিয়ে বেরোচ্ছেন, কি মারবেন? মারতেও পারে, সারাক্ষণ জামে রেসেছে। আবার কইলাম কথা কইতাছস, একটা বাড়ি দিয়া। আপনি বাড়ি দিলে কি আমি চুপ করে বসে থাকবো নাকি? আরে থামতে কইছি না। জি আপা। আরে লাঠি নিয়ে বাইরে হইছি রাসেল ভাই সাহেবের কারণ।